এবার একটা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ? এই দক্ষিণ বিশবাগের ইতিহাসে, আপনার মাহফিল শোনার ইতিহাসে আল্লাহর জন্য এরকম হুঙ্কার দেওয়া তাকবীর দেন নাই। এরকম একটা তাকবীর যারা দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন, আর যারা দিতে পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। ও, এই দলেও লোক আছে? হ্যাঁ, না, এই দলের লোক থাকা ভালো। কারণ আমি দিনাজপুরে এক মাহফিলে গেছিলাম, হাজারে হাজার লোক। আমি বললাম শীতের রাত, আমার শরীরই খারাপ হয়েছে, দিনাজপুর যায় নিউমোনিয়ার মতো হয়ে গেছে, এত ঠান্ডা। আমি বললাম আল্লাহর জন্য একটা বলিষ্ঠ কণ্ঠে একদম মারদাঙ্গা একটা তাকবীর দিতে হবে, জিহাদের অনুপ্রে পাম পট্টি দিয়া লিল্লাহে তাকবীর বলছি। সামনে এক মুরব্বী বসা ছিল, এই মুরব্বী উত্তর দিছে আল্লাহ। ওই দিন বুঝলাম পাম দিয়ে কাম, এটা দিলের থেকে আসা লাগবে, ঠিক কিনা? তাহলে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে পারবেন ইনশাআল্লাহ? বুক বরাবর হাত নিছেন? এই যে বুক বরাবর যারা যারা এখনো আসনি, আল্লাহর দোহাই লাগে ভিতরে আসো। স্বেচ্ছাসেবকারে একটাও দরকার নাই রাস্তাঘাটে, সব ভিতরে আসো, তোমাদের কাম শেষ, ভিতরে আসো। রেডি সবাই? হ্যাঁ, এবার সকলে মিলে একটা তাকবীর দিবেন। আমি লিল্লাহে তাকবীর বললে আপনারা হাত দুটো আসমানের দিকে ছুড়ে দিয়ে আল্লাহু আকবার বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? দেখি তো গলায় কিরকম শক্তি আছে। যুবকরা রেডি ভাই? বিয়ালারা রেডি? অবিবাহিতরা রেডি? বাচ্চা কাচ্চা, মুরব্বি রেডি ইনশাআল্লাহ? দেখে এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। আলেম ওলামা যেখানে, আল্লাহর আইন যেখানে, হারাম অন্যায় যেখানে, গান বাজনা যেখানে, অসভ্যতা যেখানে, কনসার্ট যেখানে, বিড়িখোর যেখানে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান। শয়তান আছে আর? কতকগুলাকে বলছিল অনেকক্ষণ হয়েছে রে, চল একটু হাওয়া বদল করে আসি। দেখবেন আর শয়তান তাদেরকে নিতে পারবেন, এটা একটা এনার্জি চলে আসে, ঠিক কিনা? এটা হচ্ছে কোরআন এবং আল্লাহ রাব্বুল আমিনের নামের বরকত। সুবহানাল্লাহ বলেন। আমি অনেক জায়গায় মজা করে বলি, ও ভাই আপনারা স্টেজ থেকে কোনো সিগন্যাল দিবেন না, সবারই নামায় সামনে বসাই দিব, নো মোর সিগন্যাল, একদম চুপ করে বসে কথা শুনবেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর যে শব্দ, এইটার একটা রুহানি শক্তি আছে, ঠিক কিনা? দিলের মধ্যে এটা একটা প্রভাব আছে। আল্লাহর নবী বলছেন প্রত্যেক জিনিসের রেন্দা আছে। তুমি যদি ওই আরির জন্য ধার তোলো, তাহলে ধার তোলার জন্য সেটা একটা ফাইল আছে। ইমানদারের অন্তরের ফাইল হচ্ছে আল্লাহর জিকির। ইমানদার যখন আল্লাহ আল্লাহ বলে, আল্লাহর জিকির করে, আল্লাহ তার অন্তরের মধ্যে একটা নূর ঢুকায় দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বললে যে শয়তান পালায়, এর কোনো প্রমাণ আছে আপনাদের? আছে? কি প্রমাণ আছে বলেন? ও বাবা রে বাবা, কি কইছে? আমি কি বললাম? আচ্ছা কি বলল? আল্লাহু আকবার বললে শয়তান পালায়, আপনাদের কাছে প্রমাণ আছে, কিন্তু আপনারা ভাইবে দেখেন না। চৈত্র মাস, কঠিন গরম, 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিল লাইক 41। গাছের পাতা পর্যন্ত নরম হয়ে গেছে, আবহাওয়া কড়া হয়ে গেছে, মানুষ তৃষ্ণার্ত, ঘামে জর্জরিত, লোডশেডিং, অবস্থা খারাপ। দুপুর বাজে 12:59। কত? একটা বালুর ঢিপি, ওই ঢিপির উপরে একটা ছোট গাছ আছে, ওর নিচে একটা আদা মরা হয়ে কুত্তা শুয়ে আছে। কুত্তাও ক্লান্ত, জিবা বাইর করে আছে না ভাই? বাজে কত? কথা বলে না যুবকেরা?
12:59। আস্তে আস্তে করে একটাই যেই ঘড়ির কাঁটা, ওই পড়ন্ত দুপুরবেলা ভারাক্রান্ত তৃষ্ণার্ত আবহাওয়ায় মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে আজান দিছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার বলে আজান হয়েছে, একটা কলি কেবল ওই যে বালুর ঢিপিতে যে আদা মরা কুত্তা, ওইটা জায়গায় উঠছে, মুখ দিলে আসে না। কিরে আদা মরা কুত্তা, তোর তো হুঁশ জ্ঞান নাই, তুই হঠাৎ করে হাউ 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 করে কেন? করে কিনা? নবী বলছেন তুমি দেখো নাই, কিন্তু আল্লাহ আমাকে দেখাইছেন। যখন আল্লাহু আকবারের ধ্বনি আসে, তখন ওই কুকুর শয়তানের রেখা দেখতে পায়, আলো দেখতে পায়, শয়তান পালাচ্ছে, ওইটা দেখে কুত্তা তখন হাউ হাউ করে। সে আল্লাহু আকবারের ফজিলতটা চোখে দেখতে পায়। সুবহানাল্লাহ বলে। আর মোরগ বাঁকে না, সুবহান কুদ্দুস, সে বাঁকে না। সে দেখে ফেরেশতা আসতেছে, আরেকটা ফেরেশতা আমলনামা নিয়ে চলে যাচ্ছে, ওইটা দেখে সে আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ। তাহলে আমি দেখছি কিন্তু আমি বুঝি নাই, আল্লাহু আকবারের দাম আছে তাহলে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, চলেন আমরা, অনেক দীর্ঘ হয়ে গেছে কথা, আমরা সংক্ষেপ করে সামনের দিকে এগোই। আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সকলে প্রবেশ করব। বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে সবাই আমার সাথে একদম একটা জবান বন্ধ না রেখে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াতলু আলাইহিম নাবা'আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। কি তেলাওয়াত করবেন? আল্লাহ বলতেছেন, নাবা আল্লাযী, এমন একটা সংবাদ, আল্লাযী, যাকে আতাইনাহু, আমার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, আয়াতিনা, স্পষ্ট নিদর্শন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আয়াতটা উম্মতের মুহাম্মাদির স্পেসিফিক কারো জন্য নয়। এই আয়াতটার মুখাতেব হচ্ছে বালআম ইবনে আবার, যেই লোকটা ছিল ওই মুসার সময়ের মানুষ। যোগ্যতা কি ছিল? ওই লোক আল্লাহর কাছে যা দোয়া করত এক মুহূর্ত দেরি হতো না। তাবাকাটা এমন লেভেলে গেছিল, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হতো না। ওই ব্যক্তির কাছে মুসার কওমের লোকেরা ফেরাউনের পক্ষ থেকে যে বলতে শুরু করলো, আমাদের সমাজে এমন একটা লোক আসছে যে আমাদের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে, আমাদের মধ্যে বিতর্ক ছড়ায় দিচ্ছে। ও বালআম, তোমার দোয়া করলে তো কবুল হয়, আমরা তোমার কাছে একটা আরজি নিয়ে আসছি, ওর বিপক্ষে তুমি বদদোয়া করে দাও, সে যেন সমাজ থেকে বিতরিত হয়ে যায়, সমাজ থেকে ধ্বংস হয়ে যায়, এই জন্য তোমার কাছে আসছি। বালআম বলল, তোমরা কি ওই ব্যক্তির ব্যাপারে আমার কাছে আসছো নাকি যেই ব্যক্তির ব্যাপারে আমার কাছে কিছু সংবাদ আছে? কি সংবাদ? বলে, আমি শুনেছি ওই লোকটা বগলের নিচে হাত দেয়, হাত দেওয়ার পরে আস্তে করে হাতটা বের করে ফেলে, বের করার সাথে সাথে ওই হাত দিয়ে আলো বের হতে শুরু করে। এত পাওয়ার ওই আলোর, কিন্তু ওই আলোর পাওয়ার যতই হোক না কেন তার হাতের কিছু হয় না। যখন কাজ শেষ হয়ে যায়, আস্তে করে আবার হাতটা বগলের নিচে নিয়ে নেয়, সাথে সাথে তার ওই আলোটা বন্ধ হয়ে যায়। এটা কি সেই লোক নাকি? কোন লোক? মাঠের মধ্যে অনেকগুলা মেষ নিয়ে যায়, ভেড়া চড়ানোর জন্য নিয়ে যায়। যাওয়ার পরে একটা গাছের নিচে সে নিজে আশ্রয় নেয়, নিয়ে আস্তে করে হাতের ডান হাতটা মাথার নিচে রেখে চুপ করে শুয়ে যায়। আর তার হাতের মধ্যে যে লাঠিটা ছিল, ওই লাঠিটা পাশে পুঁতে রেখে দেয়। ওই যে এতগুলা তার ভেড়ার পাল, ওই পালের থেকে যদি কোনো একটা ভেড়া বকরি বের হয়ে যদি এদিক সেদিক দৌড়ায় যেতে চায়, ওই লোক ঠিকই ঘুমায় থাকে, কিন্তু তার লাঠি জেগে যায়। লাঠি উঠার পরে ওই ভেড়াকে পিটায়া পাটায়া ভিতরে নিয়ে আসে, নিয়ে আবার অটোমেটিক লাঠির জায়গায় দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। এটা কি সেই লোক? তার বিপক্ষে আমারে বদদোয়া করতে বলো? হ্যাঁ হ্যাঁ। তোমার কাছে ওয়াজ শুনতে কে আসছে? বলে, না না,
হলেও হতে পারে এই লোক আল্লাহর পক্ষ থেকে, অতএব আমি তো তার বিপক্ষে বরদোয়া করতে পারবো না। সাথে সাথে লোকজন তাকে উস্কায় দিল, চিন্তা করছো আমাদের স্বার্থে আমি তোমার কাছে আসছি না, তোমার স্বার্থের মধ্যে আছে আমার স্বার্থ কি? বলে আজকে তোমার দোয়া কবুল হয় এই জন্য সবাই তোমার কাছে আসছে। কিন্তু ওই লোক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তার যদি সমাজে অবস্থা এরকম হয়ে যায়, তাহলে তো তোমার কাছে মানুষ আর আসবে না, হাদিয়া তো বা তোমার কোত্থেকে আসবে? তোমার প্রভাব সমাজের মধ্যে থাকবে না, তোমার ইজ্জত কোথায় থাকবে? আমরা চাচ্ছি তুমি ওই বিপক্ষে বদদোয়া করলে তুমি একাই হিরো হয়ে থাকবে, একই সমাজে দুই হিরো বানানোর দরকার কি? শয়তান প্ররোচনা দিয়ে দিল, বালাম আল্লাহর কাছে হাত তুললো, আয় রব্বুল আমিন মুসাকে তুমি ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ ইলহাম করে তাকে জানাই দিলেন, ও বালাম তোর যে এতদিন পর্যন্ত বেলায়েত, এতদিন পর্যন্ত যে তবাকা, আজকে তোর সবটুকু শেষ হয়ে গেল। তুই আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলি। তোর আগে যত দোয়া করছিলি সেটা পাস, কিন্তু ভবিষ্যতে আর কোনো তার দোয়া কবুল করা হবে না। আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবী আপনি জানান, আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা, আল্লাহর আয়াত তার কাছে পরিষ্কার ছিল, আল্লাহর হুকুম আল্লাহর নিদর্শন তার কাছে সত্যের মতো উদ্ভাসিত ছিল। তার সামনে সবগুলো একদম দীপ্ত দিবালোকের মতো পরিষ্কার থাকার পরেও জেনে বুঝে সে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিল। নোয়াখালীর মুসলমান ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন যার কাছে আয়াত দেওয়া হলো, জানা বুঝার পরে সে সেখান থেকে মুখ ফিরায় নিল। এখন আমাদের জীবনে একটু জিজ্ঞাসা করে দেখি তো, আলোচনায় ঢোকার আগে, যে আমরাও আল্লাহর এরকম আয়াত যেটা আমার কাছে ক্লিয়ার, যার বিধান আমার কাছে পরিষ্কার, তার হুকুম আমার কাছে জানা, কিন্তু জানার পরেও নিজেরা গাদ্দারি করে আল্লাহর আয়াত থেকে আমরা কি মুখ ফিরাই নাকি? ফিরাই। আল্লাহ কোরআনে বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ও দুনিয়ার মানুষ, জুমার যখন ডাক পড়ে যাবে সব ছেড়ে দাও। আল্লাহর দিকে নামাজের জন্য আসে, সব তো ছাড়ে না, কিন্তু অপেক্ষা করার পরেও 1:00টার দিকে মসজিদে এসে হাজির হয়। মসজিদে মদিনার ভিতরে ঢোকার পরে জুম্মার নামাজটা আদায় করছে তো তাও নামাজ আদায়, কিন্তু নামাজ আদায় করে চলে যাওয়ার পরে ওই মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন আসরের সময় ডাক দেয় হাইয়া আলাস সালাহ, মাগরিবে ডাক দেয় হাইয়া আলাল ফালাহ। যেই বান্দা জুম্মার নামাজে আল্লাহর আহ্বানে আসলো, ওই আল্লাহ আসর তার প্রতি ফরজ করছে, মাগরিব করছে, ওয়াক্তের নামাজ করছে। আপনি জুম্মার নামাজে হাজির হলেন আর জেনে বুঝে আসর মাগরিব আর ওয়াক্তের নামাজ বাদ দিলেন। একটু হিসাব মিলায় দেখেন তো, আল্লাহর আয়াত জানা বুঝার পরেও আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় এরকম লোক আছে কিনা? আপনি মাহফিলে আসছেন পর্দা করে, বোরকা পরে, কিন্তু আপনি যখন বিয়ে শাদীর প্রোগ্রামে যান আপনার পর্দা উদাও হয়ে যায়, আপনি তখন আলাদা মুসলিমা হয়ে যান। আসেনি এরকম? মাহফিলে আসার সময় হাত মোজা পা মোজা সব পরে আসছে, সাথে 18 বছরের একটা মহিলাকে ধরে আনছে, 3 পিস নাম দিয়েছে। আসলে 1 পিস খুঁজে পাওয়া যায় না, 2 পিস দেখা যায়, আর 1 পিস একবারে দড়ির মতো গলাতে পিছনে। জিজ্ঞাসা করছে আপনার বয়স 60, আপনি হাত মোজা না পরলেও গুনাহ হবে না, পা মোজা না পরলেও গুনাহ হবে না, কিন্তু আপনার সাথে যেটা নিয়ে আসছেন এটার তো পর্দা জরুরি, ব্যাপার কি আপনার, ব্যাপার কি? ওই মহিলা উত্তর দেয়, বিয়ের পরে আমি পর্দা ধরছি, আমার নাতিও বিয়ের পরে পর্দা ধরবেনি, এত তাড়াহুড়ার কি দরকার আছে? কথা বলেন কিন্তু একটু।